বকর সিদ্দিক বলেছেন যে ঈদে মিলাদুন নবীর ফজিলত আবু বকরের নামে, উমরের নামে, উসমানের নামে, আলীর নামে। জানেন কি ফজিলত শোনাবে? যে আবু বকর বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী কানা রাফিকি ফিল জান্নাহ। যে আবু বকর নাকি বলেছেন যে ঈদে মিলাদুন নবী 1 টাকা খরচ করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। তারপরে বলবে ওকালা উমর, উমর বলেছেন মান আনফাকা দিরহামাইনি আলা কিরাআতি মাউলিদিন নবী ফাকান্নামা শাহিদা গাজওয়াত বদরিন ওয়া হুনাইন। যে ব্যক্তি 2 টাকা দিবে সে যেন ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ বদর আর উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলো। দেখেন এই হাদিসগুলো টাটকা নির্ভেজাল জাল। বলেন এই হাদিসগুলো টাটকা নির্ভেজাল জাল। বড় আস্তে কইলেন, এই হাদিসগুলো টাটকা নির্ভেজাল জাল। দুনিয়ার বুকে এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই যে আমাদের সামনে বসে এই হাদিসগুলোকে সহি প্রমাণ করবে, এমন কোন বাপের বেটা। বুঝেন, প্রথম কথা বুঝেন, যারা ঈদে মিলাদুন নবী করে, আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা জিনিস সহজ করে বুঝাই, তাহলে এই হাদিসটা আরো বুঝবেন। মনে করেন টমেটো আমরা খাই, ঠিক না? এখন বাজারে এক ব্যক্তি এসে বলতেছে আলাইকুম বিট টমেটো। নবী করিম ইসলাম বলেছেন টমেটো বেশি করে খাও। কেন? ফাইন্নাহু শিফাউম মিন কুল্লি দা, যে টমেটো খাইলে সব রোগ ভালো হবে। আপনি বলবেন হে বেটা, নবী করিম ইসলামের যুগে মক্কা মদিনার টমেটো ছিল, মরুভূমিতে তো অনেক টমেটো হবে, ঠিক না? আচ্ছা আরো সহজ করে বুঝাই, যে কেউ এসে ফজিলত শোনাচ্ছে মানিস্তা আমালা জাওয়াল, যে নবী করিম ইসলাম বলেছেন যে মোবাইল চালাবে কানা রাফিকি ফিল জান্নাহ, সে বেহেশতে আমার সাথে থাকবে। আচ্ছা বলেন যে আপনারা কেন জাল বলবেন? আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোবাইল ছিল না, মোবাইলের ফজিলত নবী বলে যাবেন? ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 700 বছর পরে। কয়শো বছর পরে? 700 বছর। সুতরাং আবু বকর, উমর, উসমান, আলী তাদের নামে ভণ্ডরা যে হাদিসগুলো চালায় এগুলো টাটকা নির্ভেজাল জাল, এগুলোর কোনো সনদ নাই। যারা জমা শোনার পর এই ধরনের জাল হাদিস বলে মানুষদেরকে বিভ্রান্ত করবে, এরা আশিকের রাসূল নামদারি ভণ্ড ছাড়া কিছু না। কথা ভালো করে বুঝেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? দেখেন, এবার আমি প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ উপেক্ষা করে বানাইলাম, আবার আমার বানানোটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানোটার উপরে নিয়ে গেলাম। এটা যদি ভণ্ডামি না হয় তো দুনিয়াতে ভণ্ডামি কি বলেন আমারে? দেখেন, ইসলাম শরিয়ার কিছু স্টেপ আছে। দেখেন, একটা জিনিস বুঝেন, আমরা কিন্তু মিলাদুন নবীর বিরোধী না। বুঝেন, মিলাদুন নবী মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই কথা দুনিয়ার কেউ অস্বীকার করে না। কথা বুঝেন, খুব মনোযোগ, এই পয়েন্টটা কান খাড়া করে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন এই কথা দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে? আচ্ছা, তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আমরা তার উম্মত হলাম কেমনে? তিনি যদি জন্মগ্রহণ না করেন আমরা ইসলাম পেলাম কেমনে? তিনি যদি জন্মগ্রহণ নাই করেন আমরা কোরআন পেলাম কেমনে? তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুনিয়ার কেউ অস্বীকার করে না। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তার কারণে আমরা কোরআন পেয়েছি, তার কারণে আমরা ইসলাম পেয়েছি, তার কারণে আমরা জান্নাতের পথের সন্ধান পেয়েছি। বগুড়ার মুসলমান, আমি জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই মহান নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি। কারা কারা খুশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা সবাই খুশি। বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি। এবার আমাদের এই পয়েন্টে সবাই একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমরা মানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরাও খুশি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যে আমরা খুশি হলাম, সেই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? সবাই বলে আপনার ছেলে পরীক্ষা 1 নম্বর হয়েছে, আপনার মেয়ের আমেরিকার ভিসা হয়েছে, আপনার ছেলের ইউরোপের ভিসা হয়েছে, আপনি খুশি হয়ে গরু জবাই করেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি হয়েছি। এবার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি প্রকাশ করতে চাই, কিভাবে করব? আমরা বলি মন গড়া পদ্ধতিতে মিছিল করে না, মন গড়া পদ্ধতিতে মিষ্টি খেয়ে না, বরং আমরা খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তিনি নিজে খুশি হন নাই, হয়েছেন। সাহাবা একরাম খুশি হন নাই, হয়েছেন। এবার আপনি একটু হাদিসে যান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে। আপনি এত দূরে যাওয়া লাগবে না, আপনি শুধু যদি মুসলিম শরীফে যান, মুসলিম শরীফে গেলেই হাদিস পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? সোমবারে। কথা বলেন, কিবারে? সোমবারে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? সোমবারে রোজা রাখার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার কারণ বললেন তিনটা। এক নম্বর, ফিহি ওয়ালিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া স্বরূপ রোজা রাখি। দুই নম্বর, ফিহি উবাসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে, শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। তিন নম্বর, আর শামাইলুল মুহাম্মাদিয়া, শামাইলে তিরমিজি নামে যারা প্রসিদ্ধ, সেই কিতাবে হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলেন, সোমবার আর বৃহস্পতিবার বান্দার পুরো সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আর ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমলকে আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার।